আল্লাহর নবী দুনিয়াতে নাই, আবু বকর সিদ্দিক বিদায় হয়ে গেলেন। মুসলমান মন দিয়ে শোনো, প্রাণ উজাড় করে শোনো, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। কেন জানি ওরাইলের মাহফিলে এসে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। মুসলমান হযরত উমর, আবু বকর সিদ্দিক দুনিয়াতে নাই। সবাই মিলে উমরকে তালাশ করতেছে, উমর কই, উমর কই। কেউ আর খুঁজে পায় না উমরকে। খুঁজতে 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 সবাই পেরেশান হয়ে গেল। এক ক্রাইসিস পিরিয়ড, কেমন করে আমরা ওভারকাম করব? নবীজি নাই, আবু বকর নাই, উমর গেল কই, কই গেল উমর? সবাই দৌড়ে দৌড়ে উমরের বাড়িতে গেলেন। তাকায় দেখে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। নক করলেন সবাই, সালাম দিলেন দরজায় দাঁড়িয়ে। এবার উমর আস্তে করে বের হয়ে আসলেন। চোখ তার বড় বড়, গালগুলো হয়ে গেছে লাল, চোখের পানি পড়ে পড়ে, দাড়ি মুবারক দাড়ি ভিজে গেছে, পাঞ্জাবি ভিজে গেছে। সবাই কয় উমর, আবু বকর নাই, আমরা মুসলমান যাব কই? আপনারও খুঁজে পাই না। আমি কই গিয়া ঘরের ভিতরে লুকাইছেন? ওমর কান্দার কয়, আমি জানতাম তোমরা আমারে তালাশ করবা। আমার বড় ভয়, অন্তরে আমার বড় ডর। তোমরা যে আবু বকরের পরে আমারে যদি খলিফা বানাই দাও, আর আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে কুকুরটা যদি আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ তোমার এই সেই উমর যার আমলে আমি কুকুর না খাইয়া মারা গেছিলাম, এটার বিচার চাই। এই কুত্তাটা যদি আমার নামে আদালতে মামলা দেয়, আল্লাহর আদালতে আমি উমরকে যদি কাট করায় দাঁড় করায়, সেই দিন আমি কি জবাব দেব? এই ভয়ে আমি লুকিয়ে আছি। ভাই, আমারে মাফ করে দাও, আমারে তোমরা খলিফা বানাইও না। সবাই কয়, আপনি ছাড়া কে হবে? সবাই ধরে বানিয়ে দিলেন। ওমর ঘুমায় না, আশার নামাজ পড়ে একটু শোয়। সবাই যখন গভীর ঘুমে মগ্ন, ওমর আস্তে করে ঘুম থেকে উঠে যায়। ওমর একটা বিখ্যাত চামড়ার চাবুক ছিল ওমরের। ওমর চামড়ার চাবুকটা নিয়ে বের হয়ে যেতেন। তিনি ওই মরুবান্তরে ঘুরতে 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 একবারে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে যেতেন। তিনি খেয়াল করতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। পৃথিবীর প্রতিদিন ওনারা পৃথিবী একটা মিষ্টি কুমড়ার মতো, এটাকে সমান করে অর্ধেক ভাগ করলে যেমন গোটা পৃথিবীটা অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন ওমর। সুবহানাল্লাহ বলবেন না? আমিরুল মুমিনিন, ওনাকে একটু জায়গা দিয়ে দেন, উনি দ্রুত চলে যান। বয়স্ক মানুষ তো, একটু ফাঁক করে দেন, তাড়াতাড়ি করেন। আপনি একটু ফাতলা ফাতলা গাইড দেন, তাড়াতাড়ি দিয়ে দেন, ওনাকে বের করে উনি যেতে দেন, ওনার সমস্যা হচ্ছে। আরে আপনার সাইড অফ ঘুরেন, কাঁপবে সোজা দিকে যান। একটা মাহফিলের মাঝ দিয়ে এভাবে হাঁটে, আপনি বয়স্ক মানুষ হতে ভিতরে এসে বসছেন কেন? ঠিক আছে, ফাইন, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, তো উমর আশার নামাজ পড়ে সবাই যখন ঘুমায়, উমরের ঘুম নাই। ওমর সেই ওমর না। উমরের কতগুলা কথা দেখো। ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। অবন্ধু, আল্লাহর নবী একদিন ডাক দেয়া কয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর রে ওমর,
আমার পরে যদি নবী থাকতো তাইলে তুই ওমর নবী হইতি। মানুষটার দাম কম না বেশি? কথা কয় না দেখি, কম না বেশি? মানুষটার অনেক দাম। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই যখন ঘুমিয়ে পড়েছে, চামড়ার চাবুক নিয়ে তিনি ঘুরতে ঘুরতে বর্ডার বেল্টে চলে গেলেন, একবারে সীমান্ত এলাকা। এরপরে আর মদিনা নাই। তিনি ঘুরতেছেন, আকাশে একটা পূর্ণিমার চাঁদ হাসে, ফকফকা জ্যোৎস্না, কোনো শব্দ নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। কেউ জাগনা নাই, কেউ জাগনা নাই। হযরত ওমর হাঁটতেছে, রাত জাগা পাখি কোথায় কুহু কুহু শব্দে ডেকে উঠেছে, আর হুক্কা হুয়া আওয়াজে দূরের ওই মরু প্রান্তরের শিয়ালগুলো ডাকতেছে। ওমর হাঁটতেছে আপন মনে, ওমর ঘামতেছেন, চোখ বেয়ে বেয়ে মাঝে মাঝে পানি পড়ে। কি সুন্দর পৃথিবী, আমি ওমর একটা নিকৃষ্ট মানুষের মতো, আমার কি জানি হবে রে কিয়ামতের ময়দানে। হঠাৎ করে তিনি শুনলেন দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা বাচ্চা কাঁদতেছে। ওমর কান্নার আওয়াজ শুনে আওয়াজটাকে লক্ষ্য করে দিলেন গো। হযরত ওমর দৌড়তে দৌড়তে চলে গেলেন একটা তাঁবুর কিনারে। তাকাইয়া দেখে তাঁবুটা চতুর্দিক দিয়া ছেঁড়া, তাঁবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলে। হযরত ওমর ছিঁড়া জায়গা দিয়া ভিতরে তাকাইয়া দেখে ছোট দুইটা বাচ্চা পেট মাটির সাথে লাগাইয়া শুয়ে আছে, নিচে একটা করে পাথর দেয়া আছে। আর মহিলাটা একটা পাতিলার ভিতরে একটু পানি আর কয়েক টুকরা পাথর দিয়া আগুন ধরাইয়া, চুলা ধরাইয়া, কাঠি দিয়া নাড়তেছে। আর বাচ্চাগুলা কাঁদতেছে আর বলতেছে, আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা গো, তুমি না বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। সকালে ঢুকলাম মদিনায়, দুপুর হয়ে গেল, কেউ খবর নিল না। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কেউ তালাশও করল না। আম্মা, ও আম্মা, মাঝরাত পার হয়ে যায়, খিদার জ্বালা তো আর সইতে পারি না গো আম্মা। কেউ তো খবর নিল না। কই তোমার ওমর, কই তোমার মুসলমান, কই তোমার মুসলমানের দেশ? আম্মা বাঁচবো না, তাড়াতাড়ি খাবার দাও। মা অন্যদিকে ফিরিয়ে চোখের পানি মুছে আর পাথরগুলা নাড়ে, বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়, বাবা তোমরা ঘুমাই যাও, খাবার রেডি হইলে আমি তোমাদেরকে ডাকবো। বাচ্চাগুলার কান্না ওমর শুনলেন, আর মায়ের ওই চুলার ভিতরে পাথর দিয়ে নাড়াও দেখলেন। ওমর আর সইতে পারে না। ওমর দিলেন দৌড়, দৌড়ে 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 তিনি মদিনায় ঢুকলেন, যেখানে রাষ্ট্রীয় কোষাগার, যেখানে গোডাউন। তিনি গোডাউনের সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি ডাক দিলেন, দরজায় নক করলেন, দারোয়ান দরজা খুলে দিল। ওমর ডাক দেওয়া কয়, তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর ঢোকাও, আর সবজি ঢোকাও। কি দেখলাম রে, কি দেখলাম, কলিজায় মানে না। বস্তার ভিতরে আটা ঢোকানো হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর ফিরে দেখে দুইজন কর্মচারী দাঁড়িয়ে আছেন। ওমর কয়, তোমরা কারা? কয়, আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, কেন এসেছ? কয়, আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি, আমরা তো এই রাষ্ট্রের কাজ করার জন্য আছি। ওমর কয়, না, আটার বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না।
কর্মচারীরা কয় তাহলে আটার বস্তা কে নেবে? ওমর ডাক দেয়া কয় দায়িত্ব আমার, আটার বস্তাও আমার মাথায় উঠবে। কর্মচারীর একজন আরেকজনের দিকে তাকায় কয় কি পাগল হয়ে গেছে নাকি উমর? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওমরের মাথায় আটার বস্তা নিয়ে দৌড়াবে, এটা কি কথা? কর্মচারীরা কয় বস্তা আমরা নেব, নাইলে চাকরি রিজাইন দেব, চাকরি করব না, সব আপনি পারলে আমাদেরকে কেন রাখবেন, বিদায় করে দেন। কর্মচারীরা কাঁদতেছে। ওমর কয় তোমাদের বুঝি বস্তা নেওয়ার খুব শখ, তোমরা বস্তা নিতে চাও? কয় শখের কিছু নাই, দায়িত্ব। ওমর কয় ঠিক আছে, আমি তার মাথায় বস্তা দেব। কয় কার মাথায় দেবেন? কয় যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে, হাসরের ময়দান যেদিন দাঁড়িয়ে যাবে, সবার একটা করে গোনার বস্তা হবে, আমারও তো একটা গোনার বস্তা হবে। সেই দিন কিয়ামতের ময়দানে আমার গোনার বস্তা যে আজ নিতে রাজি হইবা, আমি আজকে তার মাথায় আটার বস্তা দেব। এখন আর কেউ আগায় না। ওমর কান্দে আর কয় জানতাম আমার গোনার ভাগ কেউ নেবা না। আজকে বাড়িতে যাইয়া, আজকে বাড়িতে যাইয়া নিজের বিবিরে ডাক দিয়া কইও, বিবি আমি যে টাকা পয়সা কামাই করি, মাঝে মাঝে যদি গুনাহ করে ফেলি তুমি ভাগ নেবা নাকি? বিবি একটা শব্দ করবে না, তোমার সন্তান গুনার ভাগ নেবে না, তোমার বিবি গুনার ভাগ নেবে না। বাংলার মুসলমান, রঙের ঘোড়া দৌড়াইও না। তোমার ঘোড়া তোমারই নিতে হবে। ওমর কান্দার কয় জানতাম কেউ আমার গোনার বোঝা নেবা না, আটার বস্তা কেউ নিতে চাও? দাও দাও দাও, যেহেতু গোনার বস্তা আমারই নেওয়া লাগবে, আমার মাথায় দুইজন ধরে আটার বস্তা উঠাইয়া দাও। দুইজন ধরে পৌর মানুষ, আদা কাঁচা আদা পাকা দাড়ি, মানুষটা বাঁকা হয়ে গেছে, চামড়াগুলা তার ঢিল ঢিল হয়ে গেছে, মানুষটার বয়স হয়ে গেছে। দুইজন ধরে পুরা আটার বস্তাটা মাথায় উঠাই দিল। ফেরেশতারা চিৎকার করে আল্লাহ রে আপনি কি মানুষ বানাইছে। ডরাইয়া মনে হয় যেন ইটার বাট্টাটা আগাইতে আছে। এবারে মাঝখানে বইয়া গেছে বাজারও, বাজারে গেছে মানে আমরা না সরম করলে গেছে আমার গরুর দর সরম হলো কম না। আমরা তো নির্লজ্জ হয়ে গেছি, আমাদের সরম লজ্জা কমে গেছে, গরুর সরম হন রয়েছে। বেরিয়ে যখন গরুর সামনে দিয়া গেছে, গরু এমনি চোখ ফাঁক দিছে, ছাইয়া দেখে যে বেডি আটতে আছে। গরুটায় কয় ফিসি দিয়া গেলে না টের পাইবা আমি কি জিনিস। গরুটায় চোখ ফাঁক দিয়ে বেডিতে ছাইয়া দিছে। এই বেডি যখন পিসি দিয়া চাইতে গেছে, গরুটা কিরকম মোটা, গরুটায় কয় আর দেরি করে লাভ নাই, একটা লাথি দিয়া কইতাছে বাজারও কি। বেডি তার বাজারও কি কইয়া এমন লাথি দিছে, বেডি খালো গিয়ে ও মগো কইয়া পড়ছে। আমরা শরম নাই, আমরা শরম নাই। বিয়া কইরা সেটা আমরা ফোলা পাইলে ফেসবুকে ছবি দেয় তোর আর বা বিয়ে। অসভ্য কথা। এমনি উদাম কইরা সিহুন জিগলা দিয়া ফটফাট ফটফাট করে খিসন যাইতো তাদের, ঠিক কিনা কাও? অসভ্য। তুই মুসলমানের ফুতাই, তুই বিয়া করে সেটা বউয়ের ছবি পত্রিকার দিছ, ফেসবুকে দেওয়া নেতাবালা পত্রিকার দেওয়ার, ফেসবুকে গোটা পৃথিবীর মানুষ তোর বউয়ের দেখে, ঠিক কিনা কাও? লজ্জা আছে না সরম আছে? তো লজ্জা সরম আছে? আম্মা রাগ হইয়েন না, এমনি বুঝাইয়া কেউ কইতো না আম্মা। অনেক হুজুরে পাইবেন 15টা গজল গাইয়া আপনার ঘুম ফাতাই দিয়া বাজ্যে বোগা, ঠিক কিনা কাও? উচিত কথাটি কইতো না। মনে করে পরের বছর দাওয়াত দেয় না না দেয়, আমি তো পরের বছর আইতাম না। সুতরাং কথা কইলে তো আমি করা, ঠিক কিনা কাও? আম্মা এই কাম কইরেন না, বেপর্দা হইয়েন না, বেপর্দা হইয়েন না।
আপনাদের মতো একজন মহিলা ছিল ফাতেমা। সুবহানাল্লাহ। এটাকে বসাও, এটা দিয়ে হলো এই জায়গা বলো তবে এই জায়গা বইও না না খাইতে নমুনাটা চাইতে আসি তুমি হলো আইও এই যখন তুলতে গেছো হলো আইও আগুনটা লাগাইও না তেবুতে বুঝলা লাগছে এটা যে সরাই পিঠাপিঠিটা লাগাইছে ওরা বইয়া থাও শিখা দিয়া খালি নমুনাটা চাইতেছি তোমার সবচেয়ে বইয়া লাগছে কেউ শিখতেন না মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা আমার আম্মা এইরকম একটা আম্মা এতো ফাতেমা এইরকম একটা মহিলা এতো জ্বর ফাতেমার জ্বর ফাতেমার কি আহা কথা কয় না ফাতেমার কি হ্যাঁ এদিকে খেয়াল করো ফাতেমার কি কথা কয় না জ্বর জ্বর ফাতেমার কি তারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা জ্বরের কারণে কাঁদতে আছে হযরত আলী ঘুমিয়ে পড়েছেন ঘুমের ভিতরে ফাতেমার কান্না শুনে ঘুম ভেঙে গেছে আলী দৌড় দিয়ে কখনো হাতিয়া দেখে শরীরটা পুড়ে দিতে আলিয়া কান্দা দিছে ফাতেমা এটা তুমি কি করলা তুমি কেন আমারে ডাকলা না ঝর্ণা থেকে ঠান্ডা পানি এনে কপালে দিতা ফাতেমায় কান্দে আর কয় এই জ্বর বাঁচার জ্বর না আমার জীবনের শেষ জ্বর আমি বোধহয় মরে যাব হাসান হুসাইন কই হাসান হুসাইন বসলেন ফাতেমা ডাক দেয়া কয় স্বামী আমার আপনার কাছে আমার একটা অনুরোধ আছে আবদার আছে কয় কি আপনার আজকে যদি আমি রাতের বেলা মরে যাই আপনি রাতে রাতে অন্ধকার থাকতে আমার এক কবর দিয়া দিয়ান ফাতেমা কি বললা তুমি নবীর কন্যা তোমার অন্তকালে হাজার হাজার সাহাবা আসবে তোমারে কেন অন্ধকারে কবর দেব ফাতেমা আবার কান্দার কয় স্বামী গো আপনার ঘরে আসার আগে আব্বার ঘরে ছিলাম বিয়ার আগ পর্যন্ত কোনো দিন কোনো পরপুরুষ আমারে দেখে নাই আপনার ঘরে আসার পরে কোনো পরপুরুষ আমারে দেখে নাই বিয়ার আগেও না বিয়ার পরেও না স্বামী গো ও স্বামী আজকে যদি মৃত্যুর পরে কাফন পরাইয়া খাটিয়ায় শোয়াইয়া দিনের বেলা হাজার হাজার মানুষের সামনে আমারে নিয়ে যায় ওই কাফনের বাইরে দিয়া সবাই দেখবে আর চিন্তা করবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল ফাতেমা চিকন ছিল না মোটা ছিল জীবনে কোনোদিন মানুষের সামনে গেলাম না মৃত্যুর পরে লাশ হইয়াও যাইতে চাই না অরওয়াইলার আম্মারা আম্মা বেপরদা হইও না গো আম্মা তুমি কলেজে পড়ো আমার আপত্তি নাই তুমি পর্দা করে আমার বোন কলেজে যাবা আম্মা তুমি ডাক্তারের কাছে যাও আপত্তি নাই তুমি পর্দা করে আম্মা ডাক্তারের কাছে যাবা তোমার নবীজি মেয়ারাজের রাতে জাহান্নামে দেখতে আইছে তুমি নিজের লোক দিয়া নিজের গোশতরি ছিঁড়তে আসো নবীজি জিগাইছে জিবরাইল রে এই মহিলাগুলা কারা এটি আপনার সেই উম্মত যারা উরুয়াইতে ওই শপিং করার জন্য সরাইল বাজারও গিয়া ঘুরছে এবিডিরে সরাইল বাজারের এমন কোনো সেলসম্যান নাই ওরওয়াইলের এই বেডিডারে চিনে না ঠিক কিনা তোমার জামাই সাহেব বিদেশ তোমার মোবাইলও না হলে তোমার বাহার নাম্বার থাকবো তোমার ভাইয়ের নাম্বার থাকবো না হইলে তোমার হৌরের নাম্বার থাকবো না হইলে হরির নাম্বার থাকবো আর থাকবো তোমার জামাইর নাম্বার তোমার মোবাইলও কে রেগো আম্মা 2500 নাম্বার তোমার মোবাইলে 2500 নাম্বার ঢুকছে কেমনে তোমার নাম্বার এত নাম্বার তোমার কি কা তুমি অন হৌরের লগে এক ঘর থাকো না আগে পার্টিশন দিয়ে এক রুমও থাকতো হৌর হরিয়ে আরেক রুমও থাকতো এবিডিও সুইটটা সেটা লইয়া আর এবিডির জামাই হইল বিদেশ জামাইরে খালি কয় তুমি যারাইতে ফোন দাও হৌর হরিয়ে বেড়ার মধ্যে কান লাগাই রে আমি তোমার লগে কি তা কই মন খুললে কোনো কথা কইতাম পারি আমরা একটা আলগা ঘর হইলে ভালো আসিল না আমি তো আলগা ঘর হইলে তো 2500 নাম্বারে খালি ফোন আর ফোন ফোন আর ফোন ফোন আর ফোন ঠিক কিনা
তুমি হেবারের ফুতের লগে কথা কইবা, তা হেবারে শুনলে কি না শুনলে কি? তুমি এবিডির ফুতের লগে কথা কইবা, এবিডি শুনলে কি না শুনলে কি? তুমি যে রিক্সাওয়ালার লগে কথা কও, সেলসম্যানের লগে কথা কও, খালাতো ভাইয়ের লগে কথা কও, এইটা না শুনলে সমস্যা, ঠিক কিনা কও? তোমারও তো কি এর কথা গো আম্মা, তোমার কি বিয়ে হইয়া গেছে? বিয়ার আগে কি এর কথা, বিয়ার পরে কি এর কথা? জান্নাত তো যাইবা গা। ইমাম সাহেব জিজ্ঞাসা হুজুর সৌমের রোজা কবে? রোজা নফল নামাজ পড়তে পড়তে এই বিধি সারা যাবে, কাম হইতো না আম্মা, কাম হইতো না। ফরজ বিধান পর্দার ভিতরে যাও, নাইলে তোমার আমল নামায় জমা হবে না, ঠিক কিনা খাও? কষ্ট হইতেছে না? সবাই মিল্লা গোনা তো কইলে এনেছি আমরা, বেড়াইতেও গোনা করছি, মহিলারাও গোনা করছে, সবাই মিললে একটু তওবা করার দরকার আছে নিও। সবাই নামাজের মতো করে বসে। আমি এতক্ষণ যারা দাঁড়ানো ছিলেন কাউকে বসতে বলি নাই, দয়া করে এখন একটু বসতে হবে। আমি কিন্তু কাউকে যাইতে বলি না, হুজুর দেহি সবাই একটু বসেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, আমরা এখন তওবা করবো ইনশাআল্লাহ। সবাই সামনে যারা বসে আছেন যাবেন না এখন, নিজের মায়ের জন্য দোয়া করবেন, নিজের বাপের জন্য দোয়া করবেন। আপনি আনেন গিরতেন, হ্যাঁ এই বেটা বাপের লেগে দোয়া না করে যাবা, তাহলে তুমি যেদিন কবরও যাইবা তোমার ফুতে কাছে দিও হয়তো না। বাপের লেগে দোয়া করতে মনটা কয় না, ওখানে খেত যেটি চাষ করে রাখা ওইটা তো বাহিরে, ঘর যেটা তাও হেঁটেও তো বাহে। বাপের লেগে দোয়া করতে মনে করে না, লাল্লারাই আটতে আসো, তুমি আজকে আসমানতে আইছো, এই বাপের ঘরে তুমি দুনিয়াতে আইছো, ঠিক কিনা পাও? সবাই বসে পড়ো, এখন আমরা সবাই মিলে তওবা করবো। সবাই নামাজের মতো করে বসে, নামাজের মতো করে বসে আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর জুম নাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আপনারা সবাই দেখছেন না যে হুজুরে ফিরসাব আপনারা যেমনি কইল, এখন নিজে যে ফিরসাব, আমি ফিরসাব হইতাম চাইছিলাম না, আমার কোনো শখ নাই, কোনো আকাঙ্ক্ষা ছিল না। ওই যে কইলাম আমার আব্বা মারা গেছে 85 সালে, আর আমার দাদা মারা গেছে 98, দাদার আগে আব্বা মারা গেছে। এই জন্য দাদা খুব টেনশনে পড়ে গেছে। দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার বড় পীর, অনেক বুজুর্গ একজন ব্যক্তি ছিলেন আমার দাদা। খবর নিয়ে দেখবেন নাগাই শেরপুর সাহেব অনেক আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আমার দাদা একদিন আমাকে বললেন যে বাড়িতে আসো। আমি তখন ঢাকাতে লেখাপড়া করি, আমি এসে দেখি বাড়িতে দুনিয়ার মানুষ। আমি বললাম দাদা এত মানুষ কি? ওই যে সন্ধ্যার পরে আলোচনা আছে। সন্ধ্যার পরে দাদা সবাই ডাকাইয়া কইতাছে, ও আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ, আমার ফয়েজ আহমদ যে চলে গেল আমার ফাঁকি দিয়া, এখন এই দরবার কে চেয়ে রাখবে? আমার ফয়েজ তো নাই। তো সবাই কইতেছে হুজুর আপনি কোন, কে কারে ভালো হয়? আমার দাদা বলতেছে আমার আদরের নাতি, আমার মুশতাক ফয়েজি, তার উপরে দরবারের দায়িত্ব। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমার বড় ভাই আছে, 3 জন চাচা আছে, তারা থাকতে আমার উপরে দায়িত্ব কেন? আমি ছোট মানুষ। আমি কাঁদতে শুরু করলাম। আমি বললাম দাদা আমি তো পিসাব হতে চাই না। কয় কেন চাও না? আমি বললাম পিসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। বাংলাদেশে আমি অধিকাংশ পিসাব যেটি দেখছি 2-1টা বালা, বাকি যারারে দেখছি এটি সব বইয়া বইয়া খায়। ভগিন্নি বেটির না টেহা দেয়, রিক্সাওয়ালাইন না টেহা দেয়, হাতে বইয়া বইয়া খায়। ভাড়া বেটা অটো চালাইলে 1000 টাকা কামাই করন যায়, মাটি কাটলে 500 টাকা হাজিরা ভাইব, সিএনজি চালাইলে 1500 টাকা কামাই করন যায়। পিসাব দেখা এই বাইট কয়দিন, সেই বাইট কয়দিন, 8 টাকা। আমি তো এইরকম 8 টাকা খাওয়াই না মানুষ, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, লেখাপড়া করছি, 8 পাও আছে, মাটি কাটলেও তো টেহা পায়া, এই বইয়া বইয়া খাওয়াই না পিসাব আমি হইতে চাই না। আমার দাদা কয় তোমার আমি এরকম পিসাব বানাইতেও চাই না। তুমি কেমন পিসাব হতে চাও বলো? আমি বললাম নাগাইশ দরবার হবে দিনের পর কাজ, এখানে মানুষগুলো আসবে দিনের আলো নিয়ে ছড়িয়ে পড়বে, আমি সেই দরবার বানাতে চাই। আপনাদের এই শিব্বির আহমদ এবং আরেকজন কে জানি আমার দাওয়াত দিতে গেছিল, শিব্বির কই আর কে গেছিল? আবদুল্লাহ, শিব্বির আবদুল্লাহ, তারা গেছিল আমার দাওয়াত দিত। তারা দেখাইছে আমার এখানে 18 একর দাদায় আমার মাত্র 9 শতক জায়গা দিত। 9 শতক, 9 শতক। আর আমি এরপরে দায়িত্ব পাওয়ার পরে আমি জায়গা কিনা শুরু করছি। জায়গা হয়েছে এখন 1800 শতক
18 একর। কত একর? ছেলে বসো। কত একর? কথা বুঝেন নাই। কয় একর? 1800 শতক। 1800 শতক জায়গার উপর আমার কমপ্লেক্স, 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার দরবারে মসজিদ ছিল। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার, 10 জন ইঞ্জিনিয়ার মুরিদরে খবর দিলাম, আসো। আইসে পরে আমি বললাম, ও দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করে। তারা দ্রুততার সাথে একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আইনা কই, হুজুর এই নেন মসজিদ। আমি চাইয়া দিই বিরাট বড় ডিজাইন। আমি এটা কি তার এটা? কই যে হুজুর মসজিদরা। আমি কত বড় এটা? হুজুর কত বড় কইতাম পারতাম না, তবে এটার ভিতরে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি কই 6000 লোক মসজিদে নামাজ পড়বো, এটা বানাইতে লাগবো কত? কই 15 কোটি টিয়া। কয় কোটি? আমি কই বেড়া, আমার কি তোরা ডর দেখাইতে আছো? আমি গরিব মানুষ, আমি 15 কোটি টিয়া কই পাই? হুজুর নিয়ত করে নাই মালা। চিন্তা করলাম মসজিদ আল্লাহর ঘর, নিয়ত করলাম আল্লাহ আমি মুশতাক ফৈজি সারা বছর মাহফিল করি, 1 বছরে দেশে বিদেশে মাহফিল করে যত টাকা হাদিয়া পাবো, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাইয়া হুজুর এখনো টেহা জমাইছি। 1 বছর পরে গন্যা দিই 25 লাখ। কয় লাখ? কথা বলে কয় লাখ? 25 লাখ টাকা দিয়া আমি আমার মসজিদের কাজ শুরু করেছি। 1 তারিখে জুন মাসের 1 তালার ছাদ হয়েছে। ছাদের দিন আমার ইঞ্জিনিয়ারে ডাক দিয়ে কানে কানে করব, ওই যে কইছিলাম 15 কোটি, ওই তো না। আমি ওই কত লাগবো? 30 কোটি। আমি ওকে পিডা দে, একটা বাস লইয়া পিডা দে মাথার মধ্যে। আমি মসজিদ করতাম, চাইলাম কি হুজুর ডরাইয়াম না। আমি আরে ডরাইয়াম কি থাকি, আমি যে খেরাত রয়েছি এটাই তো বেশি। 30 কোটিটা আমি কই পাই আমি মসজিদের লেগা? হুজুর আফগান আল্লাহ দিব। গতকালকে দরবার থেকে যখন বের হয়েছি, হিসাব দিলে দেখলাম 4 কোটি 30 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? দোতলার ছাদ হবে রমজানের আগে। 1500 বস্তা সিমেন্ট লাগে দোতলার ছাদরা। এবার বুঝেন, ফাত্তর লাগে কতরি, রড লাগে কতরি, মিস্ত্রি খরচ লাগে কতরি, এটাকে আন্দাজ করে আলান 1500 বস্তা সিমেন্টে লাগে। মারহাবা কইতেন না? আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। জীবনে বাংলাদেশে কারো কাছে হাত পাতি নেই। এখন একটা রিক্সাওয়ালা দেখলে আমি কথাটা কই, আমি এই যে আজকে রাত্রে মাহফিল থেকে যাব, গিয়ে মসজিদের ছাদে উঠতে আকাশের দিকে তাকাই আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যদি মইরা যাই এই মসজিদটা কেডা করবো? আমার পুতাইত্রে দ্বারা তো মাইসে চিনে না, আমার যত মাইসে চিনে। আমি কান্দি টপ টপ করে, আমার পানি পড়ে। আমি একা, রাইতের 2টা 2:30টায় কেউ যাক না নাই। আমি আল্লাহর লগে কই, আল্লাহ আমি তো ঘুমাইছি না, আর তুমি তো ঘুমাও না। তোমার কাছে আমার একটা দরখাস্ত আছে। তোমার বন্ধু নবী বলেছেন, মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি বিলে জান্নাতে আল্লাহ ঘর বানাইবা। এই মসজিদে এই পর্যন্ত কত মানুষ কতভাবে কত টাকা দিছে। আল্লাহ গো, 1টা টাকা যে দিছে তারও তুমি জান্নাতে একটা ঘর বানাই দিবা। আমিন বলবেন না? আপনারা আমার কাছের মানুষ, আমি আপনাদের কাছে আসি নাই। আপনাদের এই শিববির আবদুল্লাহ ওরা আমার গিয়া যখন বলছে, আমি আর না করতে পারি নাই। আমি একটু দূরে যাওয়া, বেকার জায়গায় যাওয়া কঠিন, প্রতিদিন 2টা 3টা করে প্রোগ্রাম থাকে, এজন্য আমার কষ্ট হয়। তারপর আমি এসে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সুন্দর একটা জায়গা ছিল, এখানে আমার জানা ছিল না। আমার আপনাদের কাছে একটা আবদার, এই মসজিদটা আমাদের স্বপ্ন। এই মসজিদটা আল্লাহর ঘর। আমার ব্যক্তিগতভাবে দরকার নাই। আমি যখন খাইতে বসছি, যার ঘরে আমাদের এলাকার কৃতি সন্তানের যুবক নেতা, সে গিয়ে আমার হাতে 5000 টাকা দিয়া বলে যে হুজুর নিয়ত করে রাখছিলাম মসজিদে দেব, টাকাটা দিয়ে নিয়ে আসছে, আপনি রেখে দেন। আরেকজনও দিছে কিছু টাকা। আপনারা এখানে যারা আছেন, আপনাদের কাছে আমার একটা আবদার, মায়ের জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। একটা লোকও দয়া করে খালি যাইয়েন না। আল্লাহর ঘর মসজিদ আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না।
এই প্যান্ডেলটার ভিতরে কেউ যদি থাকেন যে হুজুর আমি 5,000 টাকা, আমি 10,000 টাকা, আমার শিব্বির আমার কলিজার টুকরা আছে তার কাছে দিল আমি পেয়ে যাব। আর এখন যদি কেউ মনে করেন যে হুজুর আমি 5,000 টাকা নগদ দিলাম, আমি 1,000 টাকা দিলাম, আমি 2,000 টাকা দিলাম, আমি কলিজা ভরে দোয়া করে দেব আপনাদের জন্য। আল্লাহ যেন এই মসজিদের উসিলায় আপনাদের জীবনের গুনাহ মাফ করে আপনাদের আব্বা আম্মা সহ আপনাদের কবর যেদিন যাবেন সেদিন যেন কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আমি প্রাণ ভরে দেওয়া মাশাআল্লাহ নিয়ে আসে একটা লোকও খালি যাওয়া যাবে না। এই যে ছোট্ট বাচ্চা পকেটে টাকা থাকলে 2 টাকা দিবে, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আমি মন ভরে দোয়া করে দেবো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দারা কি নাম? আব্দুল্লাহ ভাই, মানে এই উঠা যাবে না, ও বাচ্চারা হ্যাঁ নিয়ে আসো। বাচ্চা আব্দুল্লাহ ভাই উনি নগদ আমার এই মসজিদের জন্য 1,000 টাকা দিয়েছেন, আরেক ভাই দিয়েছেন 400 টাকা। সবাই ভাবে উঠা যাবে না, আমার ছেলেরা আসবে, ওখানে আরেক ভাই দিয়েছেন কত দিয়েছেন? 1500 টাকা মাশাআল্লাহ। আমি মসজিদের জন্য ভাই, আল্লাহর ঘর মসজিদ, এটার বিনিময় আপনারা পাবেন, আমার লাগবে না। মা বোনেরা যারা শুনতেছেন, যারা শুনতেছেন ওনারাও ওখান থেকে ইনশাল্লাহ শরীক হতে পারেন। আল্লাহ তোমার বান্দারা, আমি হাত বাড়িয়েছি তোমার ঘরের জন্য, আর তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী তুমি জান্নাতে একটু ঘর বানাই দিও। যারা পারেন সবাই মিলে ভলান্টিয়ার যারা আছো, তোমরা যারা ড্রেসদারি ভলান্টিয়ার, তোমরা একটু ভিতরে যাও, সবাই বিসমিল্লাহ বলে 100, 200, 10, 20, 50 একটা লুকও খালি যাইয়েন না, একটা লুকও দয়া করে খালি যাইয়েন না। আল্লাহর ঘর মসজিদের জন্য একটা লুক উঠেন না। আমরা দোয়া করবো এখন 1 মিনিট সময়ের ভিতরে, যারা পারেন দেবেন, না পারলে নাই। মাশাআল্লাহ আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন, আরেক ভাই দিয়েছেন 500 টাকা। আব্দুল্লাহ আরে শিবির একটু তদারকি করো। মাশাআল্লাহ হ্যাঁ, আমার এক ভাই 2,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছেলেরা একটু উঠেন না ভাই, উঠেন না, তাইলে দিয়েন না, মসজিদে টাকা দেওয়ার দরকার নেই। আপনি যদি উঠে যান যে এখানে রাখেন, মসজিদের আম্মার জন্য দোয়া চায়, হাতে হাতে নিয়ে নেন, সবাই একটু ছড়াইয়া ছিটাইয়া। যারা আমার এখানে অন্তরঙ্গ লোক আছেন, যারা এই মসজিদ কমিটির আছেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা আপনারা দিয়ে দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। জি, যারা দিছেন দিয়ে বসে পড়েন, ক্ষতি করেন নাই, বসেন দিয়ে বসে পড়েন, দোয়া হবে। এখন এত বড় মাহফিলের এই দোয়া আপনি ইচ্ছে করলেও পাবেন না একসাথে, এত বড় দোয়াটা আপনি পাবেন না। সবাই মিলে আমরা দোয়া করে যাই। জি রাখেন, সবাই মিলে দোয়া করে যাই। তাহলে বুঝে না গেছে, সবাই মিলে আমরা ভাই ভাই উঠার দরকার নাই, পারলে দেন, না পারলে নাই, তাহলে আমরা দোয়া করে দেই সবাই মিলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো মসজিদের জন্য। সবাই মিলে আমরা এখন দোয়া করবো আব্বার নামে, আম্মার নামে, রুহের মাগফিরাতের আশায়। আমরা সবাই মিলে একটু সূরা ফাতিহা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস। ভাই দোয়াটা না করে চলে যাবেন, ক্ষতিটা করতেছেন, দয়া করে ক্ষতিটা কইরেন না, নিচে নামাই রাখেন, দয়া করে ক্ষতিটা কইরেন না। একটু বসো যুবকেরা, আমার কলিজার টুকরারা একটু বসো, সবাই বসো। হুজুর আমার আব্বা আম্মা লাগি দোয়া করবেন, 10,000 টাকা আপনি ওই শিববিরের কাছে দিলেই হবে। নাম হলো হাজি আক্কাস। হাজি আক্কাস, উনি আব্বা আম্মার নামে 10,000 টাকা দেবে ইনশাআল্লাহ। ভাই এখানে দরকার নাই, এখন বসেন একটু, দয়া করে মাহফিলের ক্ষতি করবেন না। সুন্দর একটা দোয়ার মজলিস, আপনারা দোয়া না করে একটা লুকও যায়েন না। সবাই মিলে আমরা সূরা ইখলাস পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। বাবা বসো, এই ছেলে এই বসো। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাশাআল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তোমার আব্বা বলো নাই তো আগে, আমি তো বুঝি নাই। মাশাআল্লাহ। সংগঠনের এক লোক 5,000 টাকা দেব। সংগঠনের এক লোক আব্দুল জলিল, উনি মসজিদে 5,000 টাকা দেবে ইনশাআল্লাহ। হাকিমের আব্বা আম্মার নামে 5,000 টাকা। বশির আহমদ কুয়েত প্রবাসী সংগঠনের সদস্য, উনি নাগাইশের মসজিদের জন্য 10,000 টাকা দেবে ইনশাআল্লাহ। যে এই যে বসেন, এই যে হুজুর
বসেন। আল্লাহ, যারা টাকাগুলো উঠাইছেন টাকাগুলো নিয়ে আসেন, আর যারা দেন নাই দয়া করে শরীক থাকতে মন চাইলে দিতে পারেন। আমার মা বোনেরা যেখানে আছেন ইচ্ছে করলে পাঠাই দেন। আমরা সবাই মিলে এখন দোয়া করি। আমাদের মুরব্বী হুজুরে, আচ্ছা হুজুরে যদি 1 টাকা দেয় এটার দাম 1 লাখ টাকা, কারণ হুজুরের কামাই। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এই যুবক, এই আসো, দোয়া করে যাও। আচ্ছা, বিকাশ নাম্বারটা শিবগিরের কাছে আছে। আর কেউ যদি বিকাশ নাম্বারটা লিখতে চান, উঠাইতে চান, একটু উঠান। সবাই হাতে মোবাইল নেন, আমি বিকাশ নাম্বারটা বলে দিচ্ছি। 01705 289851। আবার বলছি, হ্যাঁ, 01705289851। এরপরে আমার শিববীরের কাছে আছে, আপনার কেউ দিতে চাইলে শিববীরের সাথে যোগাযোগ করলেই হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার যুবকেরা অনেক কষ্ট করেছেন, টাকাগুলো নিয়ে এসেছেন। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করি সবার জন্য। দিবে ওই ব্যাগ দাও, এদিকে দেন। জি, আমরা সবাই মিলে দোয়াতে শরীক হই। জি, সবাই মিলে আমরা দোয়াতে শরীক হই। বলবেন, শুনেন, এখন আমাদের আখিরি মোনাজাত হয়ে যাবে। সংগঠনের পক্ষ থেকে যারা দিন রাত পরিশ্রম করে মাহফিল সাজিয়েছে, আমার আদরের শিববীর, আমার কলিজার টুকরা শিববীর, সে এখন একটু কথা বলবে, তারপরে দোয়া হয়ে যাবে। 1 মিনিট একটু বসেন। বশির আগে দিছে 10,000, এখন তার দাদার নামে দেবে আরো 10,000। এক বোন একটা নাক তুলেছে। আহারে, আমার এক বোন, আহা আহ সুবহানাল্লাহ, আমার এক বোন নাক ফুল দিছে একটা। মারহাবা বলবেন না? মসজিদের জন্য নাক ফুল পাঠাই দিছে, আবার কিছু টাকাও দিছে। ইতিহাস হয়ে গেল আজকে, না? আমার ওয়াইফ প্রথমে মসজিদের জন্য কানের দুল দিছে, আমার নিজের স্ত্রী মসজিদের জন্য কানের দুল দিছে। আজকে আমার আরেক বোন নাকফুল দিয়ে দিছে মসজিদের জন্য। আল্লাহ, আল্লাহ তুমি জান্নাতের ভিতরে অলংকারে সজ্জিতা করে দিও। সবাই কোন আমিন। এটার দাম কয়েক কোটি টাকা। আমার বোন তার নাক থেকে খুলে নাকফুল পাঠিয়ে দিয়েছেন। ইতিহাস হয়ে গেল আজকে, না? আস্তে আস্তে আস্তে। এখন আপনাদের সামনে 1 মিনিট কথা বলতেছেন আমার আদরের শিববীর, তারপরে ইনশাল্লাহ আমরা দোয়া করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা জানেন আমরা অরওয়াল পশ্চিমপাড়া গত 11 বছর যাবৎ আমরা এই কোরআনের মাহফিল করে আসছি। গত বছর থেকে আমরা বড় বড় প্রোগ্রাম করতেছি। এর মধ্যে আমাদের সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের মহল্লার প্রবাসীরা। এর জন্য সবচেয়ে বড় কষ্ট করছেন আমাদের মহল্লার প্রবাসীরা এবং আমার মহল্লার সমস্ত যুবক ভাইয়েরা এবং বৃদ্ধ যারা আছে, যুবক সবাই আমাদের এই মাহফিলের জন্য খুব কষ্ট করছে। দিনে রাত্রে সব 3 দিন প্রচুর কষ্ট করছে মাহফিলের জন্য। হুজুরের জন্য হুজুর আসবে কিনা, হুজুর কিভাবে আসবে, সব দিক দিয়ে সবাই কষ্ট করছে মহল্লাবাসী। তো আজকে মাহফিলে আমাদের এই মহল্লাবাসীর পক্ষ থেকে আমাদের যারা মুসলিয়ানে কেরাম আসছেন এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদেরকে সঠিকভাবে আপ্যায়ন করতে পারি নাই, আপনাদেরকে যতটুকু খেদমত করার ততটুকু খেদমত করতে পারি নাই। বিদায় আমি আপনাদের কাছ থেকে আমার মহল্লাবাসীর পক্ষ থেকে দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। যদি ভুল হয়ে থাকে আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আর হুজুর দোয়া করবেন। রিসেন্টলি আমাদের মহল্লা কিছু গুরুত্বপূর্ণ মুরব্বী হারিয়েছি। এই মুরব্বীদেরকে দোয়া করবেন, আমার দাদার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের মহল্লার আরো কয়েকজন মুরব্বী মারা গেছে, তাদের জন্য দোয়া করবেন। এবং পাশে আমাদের কবরস্থান আছে, আমাদের গ্রামের অনেক মানুষ আছে, ওনাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে সবচেয়ে দোয়া করবেন আমাদের প্রবাসী ভাইরা আছে, তারা যেন নিরাপদে থাকে এবং আবার ফিরে আসতে পারে।
এই জন্য হুজুরের কাছে আকুল আবেদন আমাদের প্রবাসী ভাইদের জন্য এটা ভালোভাবে দোয়া করা হয়। এতে আমাদের কথা আর মানুষ সর্বত্র অসুস্থ ওনার জন্য দোয়া করতে এই বলে আমরা আসসালামু আলাইকুম। যে এখন দেওয়া হচ্ছে আমাদের সবারই তো আকাঙ্ক্ষা। মাশাআল্লাহ, সৌদি এক প্রবাসী ভাই 500 টাকা দিয়েছে। আমাদের তো সবারই আকাঙ্ক্ষা না, আমরা এই বছরটার এই দিনটার জন্য অপেক্ষায় থাকি পুরো একটা বছর। সবাই মিলে আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই এলাকার মাটির নিচে, অরওয়াইদের মাটির নিচে কবরস্থানে যারা ঘুমিয়ে আছে, সবার কবর গোলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার মাটির নিচে আযাব দিও না। মাওলা, মুরব্বী যারা হারাইলাম, মুরব্বীদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের ভিতরে যারা মুরব্বী, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ, শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। 70,000 লোমকূপের গোড়ায় গোড়ায় তুমি মাওলা তোমার জিকির জারি করে দাও। মুর্দা দিল জিন্দা দিল বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমার ভাই, আমার প্রাণের ভাই, আমার কলিজার ভাই আল্লামা মামুনুল হক অসুস্থ হয়ে হাসপাতালে, দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া আমার ভাইকে তুমি শিফায়ে কামেলা নসিব করে দিও। ইয়া রাব্বাল আলামিন, এলাকার মানুষগুলো আমার বড় পছন্দ হয়েছে গো মাওলা।
মাওলা রাব্বে করিম, আল্লাহ কোনদিন আমি আসি নাই, কিন্তু এমন করে তারা আমাকে বরণ করে নিল, মনে হলো তাদের সাথে যেন আমার জনম জনমের পরিচয়। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আমার কলিজার টুকরা যুবকগুলা মাথার গাম পায়ে ফেলে সুন্দর করে মাহফিল সাজাইল, তাদের জন্য আজকের এই মাহফিল কিয়ামতের দিনে মুসিবতের সময় নাজাতের উসিলা বানাইয়া দিও। বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তৌফিক দান করে দাও। যারা বিদেশে যেতে চায় সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দাও। আমার মায়েরা বোনেরা পর্দার আড়ালে বসে যারা হাত বাড়াইল, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আগামী 17ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল। আমার আদরের শিব্বির, আমার আদরের আব্দুল্লাহ সহ এখান থেকে সবাই যেন মিলেমিশে যেতে পারে। যারা যারা তৌফিকে কুলায় আল্লাহ তুমি তাদেরকে সুযোগ দান করে দাও। 17ই জানুয়ারি নাগাইশের মাহফিল, সবাইকে দাওয়াত দিয়ে গেলাম, তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। এমন একদল মানুষ নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, যাদের ঘরে খাবারের আয়োজন করলো আমার রূহানি সন্তান, আয় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমি এই ওয়াজ দিয়ে করছি তামদিন কিনদি না, আরে কথা না করলে তো ওয়াজ হইতো না। সামদিনে যখন আমি করছি বুড়ার বাক্স লয়ে উঠা দিব দৌড়, সব মানুষ লাভ দিয়া দাঁড়াই গেছে। আমি কিও 4-5 বছর আগে আর কি, আমি ওই কিও দাঁড়াইছেন কিরে কই আওয়াজ করেন না, ওখানার আমরা বাক্স লইয়া দৌড়াদৌড়ি। আমি আওয়াজ আছে তার আও নাই। শেষ পর্যন্ত আমি 4-5 জন মুরব্বীরে যে খাড়া করাইলাম, করে ও আমি দুই কই মানুষ বুড়ার বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দুই কয় দৌড়াদৌড়ি নাই। 4-5 জন মুরব্বী আমার দিকে হাসি দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে তো নাই। ঠিক কিনা খাও, ঠিক কিনা খাও। কারবারটা গেছে গেছে নাকি গেছে না? গত 15টা বছর তোমারে মানুষ বানাইয়া আল্লাহ তোমারে নাম দিছে আশরাফুল মাখলুকাত। তুমি বুড়ের আগের রাত, আমি তুমি দামি, আমরা তোমরা মিলজিল করে 15টা বছর যারা ভোটার হইছে, আমার কলিজার টুকরা যুবকেরা ভোট কেন্দ্রে যাওয়া লাগে নাই। ঠিক কিনা বলো? এই কারবারটা গেছে। ফেরেশতারা কইছে আল্লাহ মানুষ বানাইয়েন না, এটা দুইটাইতে করবো। এটা মনে করছে ওই যে বাফের কাছে
ফুট সবসময় ছুটু ছুটু হয়ে থাকে। ফুটে সেগুলো যুবক হয়ে গেছে হেবাটাই করতে পারতো না। এবারে তো মনে হচ্ছে ফুট থেকে ছুটতে ছুটতে, ইন্ডিয়া তো বড় দেশ, তারা মনে করছে আমরা বাংলাদেশের তারা সব সময় ছুটু। এই দিন কি বেড়া আসেনি বেড়া? এদিন বেড়া আছে? বাংলাদেশের যেই ফলাফল পুলিশের সামনে বন্দুকের গুলির সামনে সিনা টান টান করে দাঁড়াতে পারে, পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাইতে করাইতে শাহাদাতের তামান্না নিয়ে জীবন দিতে পারে, এই 18 কোটি বাঙালিকে ভারতের শক্তি নাই দাবাই রাখতে পারে। ঠিক কি না? সময় এসেছে 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হতে হবে। কে কোন দল করে আমার দেখার বিষয় না। এই বাংলাদেশ তোমার আমার বাংলাদেশ। ঠিক কিনা বলো? 1 ইঞ্চি জায়গার জন্য প্রয়োজনে জীবন দেব, বাংলার ভূমি দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সুতরাং সময় এসেছে একতাবদ্ধ হতে হবে। সময় এসেছে সিংহের মতো গর্জন দিয়ে জেগে উঠতে হবে। ঘুমিয়ে ঘুমিয়ে কাটানোর সময় বাংলার মুসলমানের আর নাই। ঠিক কিনা বলো? যে কথাটুকু বলছিলাম, নবী যখন দাওয়াত দিয়েছেন মানুষ হয়েছে কয় ভাগ? হ্যাঁ, সচেতন শ্রোতা, কয় ভাগ? একদল আল্লাহওয়ালা। বসেন, সাইতে আছে সকলে আইসে নি, মাথা ফাইতেন না, বিষয়টা লাভ নাই, বার হাবা কয় না। তো যে কথাটুকু বলছিলাম, মানুষ কয় ভাগ? একদল আল্লাহওয়ালা, আরেকদল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। 2 দলের কথা কোরআনে আছে নাকি নাই? এক দলের কথা বলে দিছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাব। আরেক দলের কথা কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। এমনই একজন মানুষ, নাম তার হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন? কি নাম তার? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? শুধু কি আল্লাহওয়ালা? আজকে ওমরের জীবন থেকে 2-1টি কথা শুনবো ইনশাআল্লাহ, আর নিজেদের ঈমানকে তাজা করে নেব। আল্লাহ আজ সবাই পড়ে না আমিন। মনোযোগ নষ্ট হয়ে গেছে, গভীর মনোযোগ, মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে তাকিয়ে থাকবেন শুধু আমার দিকে, আর কান খাড়া করে প্রতিটি কথা। বুঝলাম না কিছু, কি শুরু করছে ছেলেরা? আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। সেই উমরের কথা শুনবো, মন চায়? আপনাদের এলাকায় বোধহয় দেন না? না, আমি ওই সাতপুর মাহফিলে গেছিলাম। সাতপুর চাঁদপুর সাতপুর মাহফিলে গেছি। পরে আমি গেলাম, ও তোমরা কি নমুনা? কয় যে হুজুর আমরা এগুলো একটা মাজার হইছে, মাজারও মানুষের সব দাদা কিছু কইতেন না নাকি? আপনার আর একটা আফসোস লাগতেছে, ইস সাতপুর যাইতাম পারলাম না, সাজদাও দিতাম পারলাম না। নমুনায় কয় আর কি। নাউজুবিল্লাহ ক সাতপুর গিয়ে দিই মাজারও সাজদা। তা আমি এটা তো দেখতে আইছি কুমিল্লার দক্ষিণ দিয়ে গেলাম, ও সাতপুর হুন্ডাইছি মাজারও সাজদা দেয়। তোমরা কি অবস্থা? কহজর আমরা গুল একজন ফির বাড়িছে, এবার আর পাওয়ার ভিতরে সাজদা দেয়। আরেকটু উত্তরে আইসি, পরে গেলাম তোমরা কি নমুনা? কয় ফিরের ফাও সুমায়। ব্রাহ্মণবাড়ি এক জায়গার নাম কইতাম না, কইলে চিন্না লাগবেন। আইয়া জিগেছি তোমরা কি অবস্থা? কয় ফিরের বুড়া আঙ্গুল। ফিরের বুড়া আঙ্গুল সোয়। আমি করে কয় কি তারে? গেছলাম সিটাগাং। কি গা? কথা না, কি গা? সিটাগাং দিয়ে গেলাম, আমরা সাতপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা
ফিরের ভাও সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, ফিরের ভাও চুমায়, বুড়ি আঙ্গুল শোয়, তোমরা এগুলো কিচ্ছু আসেনি। কয় জি হুজুর আরেকটা। আমি হেঁটে গিতা কয় ফিরের গোসল করায়, সেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়, খারাস আরে। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি পড়ে, জায়গাটি আসেনি সকলের লগে। হ্যাঁ বেটা আবার চায় আসেনি, চাইতেন কইছি আপনারে নাউজুবিল্লাহ কোনটা কেন? আহারে মুসলমান, আহারে মুসলমান, আহারে মুসলমান। একটা মানুষ গোসল করাইলে কত জায়গা দিয়া পানি যায়। এই জায়গাগুলো পীরের যেমন আছে তোমারও তো আছে। সবটি জায়গার নামও তো মাইকে কম যাইতো না, এত জায়গা বাইয়া পানি যায়। আর সেই পানি বোতলও বইরা খাও, ঠেডা ফইরা যে আমরা তারা মরে না, কপাল বালা ঠিক কিনা। কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে। আচ্ছা আরো সহজ করে কই। হ্যাঁ হুজুর আপনারা কয় ভাই? আচ্ছা আরেক ভাইয়ের নাম, আপনার আপনার নাম আতাউল্লাহ, হুজুরের নাম হইল আতাউল্লাহ। হুজুরের ভাইয়ের, খুব খেয়াল করেন সিহন কথা, হুজুরের নাম আতাউল্লাহ, হুজুরের ভাইয়ের নাম সানাউল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ফার্স্ট ভাই দুইজন হইলে আমরা সারবো। হুজুরের ফুতের নাম কত? শিব্বির আহমদ। আমরা এখানেও এক শিব্বির আছে। এই শিব্বিরে আমি তো ধরতাম পারছি না কি তারে। আমরা শিব্বিরে শিব্বিরি দি মিল্লা গেছে পরে দি তে 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 বার হাবা কয়না দি এই শিব্বির আহমদ। হ্যাঁ এই তো মাশাআল্লাহ আমরা পয়েন্ট পাইয়া গেছি। তাহলে হুজুর তারা মনে করেন দুই ভাই আতাউল্লাহ আর সানাউল্লাহ, তারা দুই ভাইয়ে আপনার বইয়া রয়েছে সরাই বাজারও, কখনো সরাইল উপজেলা বাজারও একবার দুধের চা বেছে। হ্যাঁ বেটার দহনো বইয়া বইয়া উনি আর ওনার ভাই যে সানাউল্লাহ, তারা দুনু ভাইয়ে এই ব্রাহ্মণবাড়িয়াতে আইতে আছে। ওই জামে ইউনিসারতে কোনো একটা কাম আসিল, সাইডে আইতে আইতে রাত্র 10টা বাজে গেছে গা। তারা মনে করছে এবারে আবার কইছে সানাউল্লাহ আমরা যখন ওই আইসি যখন রাইট হয়ে গেছে গা, দুনু ভাইয়ে 2 কাপ চা খাইয়া যাই। তো দুধের চা খাওয়ানোর লেগে তারা ঢুকছে। এর ভিতরে এবারের ফুটে শিববিরে মনে করেন তে সিটাগাং খায়। কিটাগাং যেটা প্রশ্ন করে আওয়াজ করে লইয়া পড়বেন, কিটাগাং এই সিটাগাং খাহে মনে করেন শিববিরে। শিববিরেও আইয়া সরাই নামছে, শিববিরেও জানে এই ধরনের যে দুধটা বালা পাওয়া যায়। তেও ঢুকছে মনে করছে আচ্ছা চাটা খাইয়ে এবার যে সন্ধ্যা ঠান্ডা হইয়া রয়েছে। এর ভিতরে নাইমা দেখে তার আব্বা আতাউল্লাহ তার চাচা সানাউল্লাহ দুজনে বইয়া বইয়া চা খায়। শিববিরে করছে কিটা তার আব্বার দিকে না চাইয়া, তার আব্বারে বালাবুড়া নাচি গাইয়া, তার আব্বারে সালাম না দিয়া তার চাচা সানাউল্লাহর কাছে গিয়া চাচা কেমন আছেন সানাউল্লাহর কাছে গেছে। গিয়া সেরা তার আব্বারে দেখতে না দেহার ভান কইরা চাচার কাছে গিয়া ফাও ধরে সালাম কইরা আব্বা কেমন আছে। কারে কইছে? এই তো মাশাআল্লাহ বুঝা একটু জুড়ে কইতে হইব। কারে কইছে? তার আব্বা এখনো আছে নাকি নাই? এটা যে শিববির যে আতাউল্লাহ সাহেবের ছেলে দহনো জেত্রী মানুষ সকলে জানে। যখনে তে আতাউল্লাহ সাহেবরা হালাইয়া সানাউল্লাহ সাহেবরা আব্বাটা খেলাইছে, এই ডাকার সাথে সাথে দোকানটা কি চুপ করে হয়েছে না আইস দিয়া লাইছে, সবাই মিল্লা হাসি দিয়া লাইছে। কি রে আতাউল্লাহ বাইসাবের ফুটে দি সানাউল্লাহ এই সানাউল্লাহ বাইসাব রে আব্বাটা খেলাইছে। আরে কি হইব লাভ, দুনিয়াটা কেয়ামতের লক্ষণ রে। এবার আস্তে করে মাথাটা নোয়াইয়া এবার আর মনে কি আনন্দ না কষ্ট? এবার মনে মনে কই রে পেঁয়াজ যে আমার এই বেজ্জুতি করলি, তুই বাচ্চা অনের কথা আসিল 10 মাস 10 দিনে আল্লাহর হুকুমে তুই আইয়া ফসত আগে। এরপরে তোরে এই বোতলের ভিতরে শিশি কাছের ভিতরে তোরে 2.5 টাকা বিল দিছি, তুই তখন ওই সত্তা সেই সময় তোরে 2.5 লাখ টাকা খরচ করা লাইছি তোর ফিসে। সুইটটা থাকতে তোরে বাজারও লয়ে গেছি, আঙ্গুলো ধরে ধরে চিপস খাওয়াইছি আমি, লজেন খাওয়াইছি আমি, লুঙ্গি কিনা দিছি আমি, হাফ প্যান্ট কিনা দিছি আমি। আর হয়তো তুই সানাউল্লাহ না পড়া হ। হ্যাঁ এবার আর মনটা কষ্ট, গাল বাইয়া বাইয়া পানি করতে আছে। এবার কেউ হইল কি কিচ্ছু না কইয়া বাইতেছে পরে দেখে যে কপালো গাম জমা রয়েছে, চোখটি লাল লাল। এবার খাটটার উপরে দুপুরেও বইসে পরে ওনার ওয়াইফ এই ইয়ার শিববিরার আম্মায়
আইয়া সেটা কই কি আপনি কি মন খারাপ? ওই কি আর মন থাকলে না, মন থাকলে না খারাপ হইতো। কয় কি তো হইছে? কয় এই শিবিরাটা একটা কাম করছে তে। কয় কিটা করছে? কয় দোহানটা ভর্তি মানুষ, এত্রি মানুষের সামনে আমারে হালাইয়া সানাউল্লাহ রাবনাইকা বইয়া রয়েছে। এবারে কয় এই কাম করছে, তো এই কাম করছে বাইতেগুলো যাও তাই বাইতে গেল তে একজন। আরে আল্লাহকে ফুট ফেটো ধরছি না, আল্লাহকে ফুট ফেটো ধরছি না। তো সানাউল্লাহ ভাই সাহেব আব্বা রাখে, তার আব্বা ছিলেন আনাতে আচ্ছা বাইতে গেল তারে, এরপরে খবর হইল তার। ভাই সাহেব আপনার সব বুদ্ধিমান মানুষ, আমরা অনেক চালাক হইছি। হ্যাঁ, আতাউল্লাহ ভাইয়ের ছেলে শিববিরে আতাউল্লাহ ভাইয়ের আব্বা না ডাকলে, সানাউল্লাহর আব্বা ডাকলে যদি আতাউল্লাহ ভাইয়ের এত কষ্ট হয়, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, সুবহানাল্লাহ কয় না? যে আল্লাহ আকাশ দিল খুঁটি ছাড়া, যে আল্লাহ জমিন দিল সমতল করে, যে আল্লাহ কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী দিল, নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, মাছের পরে গাছ দিল নদীর কিনারে, গাছের ভিতরে ফুল দিল, ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত দিল, আখের ভিতরে দিল রস, যে আল্লাহ তোমারে মানুষ বানাইলো, আশরাফুল মাখলুকাত ঘোষণা দিল তোমার জন্য সব বানাইলো। আতাউল্লাহ সাহেবের ছেলে শিববিরে সানাউল্লাহ ভাইয়েরা আব্বা ডাকলে, আতাউল্লাহ ভাইয়ের যদি এত কষ্ট হয়, যে আল্লাহ তোমারে সব দিল, সব দিল, সব দিল, তোমারে মানুষ বানাইলো, এই আল্লাহর বাদ দিয়ে মাজারে গিয়া যখন সাজদা দাও, আমার আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, আল্লাহকে নিয়ে আমি তোরে মানুষ বানাইছিলাম, তোরে বানানোর আগে যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছিলাম, সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আলোচনা হয়েছে তখন সব ফেরেশতারা হলো মেম্বার অফ পার্লামেন্ট। এখন মেম্বার অফ পার্লামেন্ট যারা, সবাইকে আল্লাহ ডাকলেন, সবাই জানতে চাইলেন মাওলা ও রব্বে কারীম, কেন আপনি ডেকেছেন, কি দরকার আমাদের? আল্লাহ সেদিন একটা আলোচনা করেছিলেন, আলোচনাটা যেন আমরা জানতে পারি, এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনার আলোচ্য বিষয় কোরআনে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনা কি হয়েছিল আমরা সব অনেকেই জানি, অনেকেই পারি, চলো সবাই মিলে পড়ি। আল্লাহ কয় ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে কয় ফেরেশতারে, ও ফেরেশতা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না, ফেরেশতারা কয় বানাবেন না। কয় কেন বানাবো না? কয় মানুষ বানাবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ বানাবেন। একজনের ক্ষেতের লাইল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার আইলো ঢুইকা যাবে, মানুষ বানাইবেন। তিতাস নদীর চটকি ফাঁদব এক বেড়ায়, মাছ ধৈরা লইয়া যাইব আরেক বেড়ায়, মানুষ বানাইবেন। রেন্ডি করুই গাছ দিয়ে আরেক বেড়ার উড়ান বেড়ায় আন্দাইর করে লাইব, মানুষ বানাইবেন। বুড়ার বাক্স লইয়া উঠটা দিব দু। আমি এই ওয়াজ যখন বললাম ভাই, আমি এই ওয়াজ দিয়ে করছি সামদিন কিনদি না, আরে কথা না করলে তো ওয়াজ হইত না। সামদিনে যখন আমি করছি বুড়ার বাক্স লইয়া উঠটা দিব দৌড়, সব মানুষ লাভ দিয়া দাঁড়াই গেছে। আমি কিও 4-5 বছর আগে আর কি, আমি ওই কিও দাঁড়াইছেন কিরে, আওয়াজ করেন না, তখন আর আমরা বাক্স লইয়া দৌড়াদৌড়ি। আমি আওয়াজ আছে, তার আও নাই। শেষ পর্যন্ত আমি 4-5 জন মুরব্বীরে যে খাড়া করাইলাম, করে ও আমি দুই কই মানুষ বুড়ের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দুই কয় দৌড়াদৌড়ি নাই। 4-5 জন মুরব্বী আমার দিকে হাসি দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে তো নাই। ঠিক কিনা খাও, ঠিক কিনা খাও। কারবারটা গেছে, গেছে নাকি গেছে না? গত 15টা বছর তোমারে মানুষ বানাইয়া আল্লাহ তোমারে নাম দিছে আশরাফুল মাখলুকাত। তুমি বুড়ের আগের রাত, আমি তুমি দামি, আমরা তোমরা মিলজিল করে 15টা বছর যারা ভোটার হইছে
আমার কলিজার টুকরা যুবকেরা ভোট কেন্দ্রে যাওয়া লাগে নাই, ঠিক কিনা বলো? এই কারবারটা গেছে, ফেরেশতারা কইছে আল্লাহ মানুষ বানাইয়েন না, এটা এইটাই করবো, এইটাই তো করবো। সুতরাং দরকার নাই দিনের ভোট রাইতে সাইরা লাইব, দরকার নাই এইটা মানুষ টানুষ বানালে। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। আমরা সেই মানুষ। কষ্ট হচ্ছে আপনাদের? মনোযোগ নষ্ট হয়ে গেছে? এবার যে উঠলো উঠলো কি তার এবারে শেষুরা উঠোনের চিন্তাও করবা না, ফেসাব ধরলো আর 2-2.5 ঘন্টা রাহন যায়, ঠিক আছে? একদম উঠি দরকার নাই, সবাই বসে থাকো, মন দিয়ে শুনো। আবার কবে মাহফিল হবে, আবার আমি আসতে পারি না পারি, সুতরাং টেনশনের দরকার, সাফা দিয়া বসেন। আজকে ঘড়ির দিকে চাওয়ার নাই, কয় ঘন্টা হইব এটা কোন যাইতো না, হুজুরের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাগছে। যত বাইতে যেতাম পারতাম না, যেই নমুনা, এটা কথার কথা। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। মুসলমান আবার 1500 বছর আগে নবী পাঠা, সুবহানাল্লাহ কয় না? 1500 বছর আগে যখন নবী পাঠাইলেন, এই নবীজি দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? মানুষ 2 ভাগ হয়ে গেছে, জান্নাতি জাহান্নামী। এখন জাহান্নামী কারা? ওদের ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার, আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? বাবা বিরক্ত করো না, এরকম করো না, বিরক্ত করো না, আমিন কর। এরকম জানোয়ারের চাইতে খারাপ এই বাংলাদেশে আছে নাকি নাই? ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, 4টিখানি কথা। আপনাদের গ্রামে এ অরওয়াইল থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকেও পড়ে, সংখ্যা একেবারেই কম। পুরা বাংলাদেশে এক গ্রামে বেশিতে বেশি পড়লে কয়জন পড়ব? ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হওয়া তো 4টিখানি কথা না। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর হাতে কইয়া বইছে যে যারা খুব খেয়াল করে, যারা পর্দা করে, বুরকা পরে, হেজাব লাগায়, নেকাব পরে, অর্থাৎ যেই সব মেয়েরা পর্দা করে, মনে করেন হুজুর আতাউল্লাহ হুজুরের মেয়ে, ওনার মেয়ে খুব পর্দানিশীল, এখন ওনার মেয়ে ভালো মেধা, স্কুলে কলেজে পড়েছে, শেষ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরে কয় যেই মেয়েরা পর্দা করে, বুরকা লাগায়, হেজাব পরে, নেকাব লাগায়, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেই ভালো হয়। আপনারা কি রাজি? কথা কেনা রাজি? তো নাউজুবিল্লাহ বলবেন না। তার নাম কিন্তু মুসলমানের নাম, মুসলমান, তার আব্বাও মুসলমান, তার মাও মুসলমান, তার নামও মুসলমানের নাম। সে কত বড় জঘন্য কথাটা বলছে, পর্দা করা কি নফল না ফরজ? এই ফরজ পর্দার ব্যাপারে বাংলাদেশের মতো জায়গায় বসে কত বড় সাহস আমার দেশের রিক্সা শ্রমিক জনতার, ঢাকা ইউনিভার্সিটির কর্মচারী থেকে শুরু করে ভিসি, প্রফেসি, ডিন পর্যন্ত প্রতিটা প্রফেসরের বেতন হয় আমার আপনার টাকায়, ঠিক কিনা বলেন? রিক্সাওয়ালার টাকায়, কুলি মজুরের টাকায় তাদের বেতন হয়। সেই বাংলাদেশে, যেই বাংলাদেশ মসজিদের দেশ, যেই বাংলাদেশ মাদ্রাসার দেশ,
যেই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান, এই বাংলাদেশে এশার নামাজ পড়ে যেখানে দুরূদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে আবার যাদের ঘুম ভাঙে, যেই বাংলাদেশে হক্কানি আলেম ওলামা পীর বা শায়েখেরা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের পর্দার বিরুদ্ধে কথা বলে, আমি বলি সাহস থাকলে অরুয়াইলের জমিনে এসে বলো, পিঠার চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না। বন্ধুগণ, মনে হয় যেন এই বাংলাদেশটা তাদের বাবার বাড়ি, আর আমরা নানার বাইত মামুর বাইত বেড়াইতাম আইছি। এই দিন কি আসেনি বেড়া, কি এর লগে কি দেয়, এই দিন আছে। ওই যে আগে না দেখছি মসজিদে ইমাম সাহেব খুতবা দিতে লইলে হুজুরের একটু কোরআন সুন্নাহর আলোচনা করছে, দেখে যে পরের সপ্তাহে হুজুরের চাকরি নেই। আলেম যখন মসজিদের মঞ্চ মাহফিলের মঞ্চগুলোতে কোরআনের কথা বলেছে, ওই নেতা নামক কুলাঙ্গারেরা হুজুরের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, ঠিক কিনা বলো? আমি বলেছি সেই দিন গেছে, একেবারেই গেছে। সেই দিন জবাব দেওয়ার সুযোগ ছিল না, আজকে সময় এসেছে। আঘাত আসলে পান্তা আঘাত হবে। সুতরাং এমনি এমনি একটা ইঞ্চি জায়গাও ছেড়ে দেওয়া হবে না। ভারতের হেরা আমরারে ধমকায়, আইয়া সেটা আপনার পতাকা ফুরায় বেড়া। ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে ও দুরূদ
যৌবন বন্ধ রেখো না, জোরে জোরে পড়ো দুরূদ, যৌবন বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা, আল্লাহুম্মা। وعلى آله জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা। وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل وسلم وبارك عليه.
সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য নদী বেষ্টিত জলভূমি বেষ্টিত বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো জায়গা, কিন্তু অত্যন্ত সুন্দর এবং মনোরম, যে জনপদের নাম অরওয়াল। আল ইনসাফ ইসলামী যুব ঐক্য পরিষদ ও প্রবাসী এবং বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে। ওই আওয়াজটা বন্ধ করা যায় না, যে প্রতিধ্বনি হচ্ছে? না না, ওই যে প্রতিধ্বনি আওয়াজটা এসে বাড়ি খায় আমার কানে আবার। হ্যাঁ, ওয়ালে বাড়ি খায়, তো ওয়ালের দিকে দিছো কেন? ফিডে ফিডে লাগাই দিয়ে তুমি এখানে বইয়া রইছ। 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 3রা ডিসেম্বর, ওকে, রোজ মঙ্গলবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা, মায়া ভরা, মাথার উপরে সামিয়ানা, নিচে বিছানা, লাইটিং, মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে বা আবুদের শিখানো কালামা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আল্লামা আবু তাহের দামাত বারাকাতুহুমুল আলিয়া, সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য আল্লামা আতাউল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, সহসভাপতি মণ্ডলী, বিশেষ অতিথি এই গ্রামেরই সন্তান, যিনি এই গ্রামকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, তার ইলম, তার প্রজ্ঞা, তার ভালোবাসা আমার হৃদয়ের কাছের মানুষ মৌলানা খালেদ সাইফুল্লাহ আল হুদা, প্রধান বক্তা মৌলানা মোহাম্মদ আলী ফারুকী, বিশেষ বক্তা মৌলানা আব্দুল কাদের, মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা উবায়দুল্লাহ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সরাইলে তুলনামূলকভাবে আমার মাহফিল হয়েছে কম, মাত্র কয়েক জায়গায় আমি এসেছি। এই অরওয়াইলে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। আমি আস্তে আস্তে খুব বিরক্ত হচ্ছিলাম যে রাস্তার অবস্থা দেখে,
কিন্তু আপনাদেরকে দেখার পরে আমার বিরক্তি ভালোবাসায় পরিণত হয়েছে। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো জায়গায় এত সুন্দর অবকাঠামো, এত ভালো ভালো মানুষ এখানে বাস করছেন, এত ওলামাই কেরাম। আমি না আসলে আমার গ্রেট মিস্টেক হয়ে যেত, আমি জানতেই পারতাম না এখানে এত সুন্দর একটা জনপদ আছে। তো মাহফিলের জন্য একটা অনুকূল পরিবেশ ইতিমধ্যে আপনারা তৈরি করে ফেলেছেন। আমি মনে করেছিলাম যেখানে লোক হয় বেশি ওখানে কথাও হয় বেশি। আমি খুব কনফিউজ ছিলাম, আমি দোদুল্যমানতায় ভুগছিলাম যে আওয়াজের কারণে আমি কথা বলতে পারবো কিনা। কিন্তু আমি যখন শুরু করলাম দেখলাম একবারে সবাই মিলে পিন পতন নিস্তব্ধ হয়ে গেছে। এখানে একটা মানুষ আছে বোঝার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কইলাম যে আবার নি মুখ লাগে, আমরা তো সহ্য করতে পারে না। সবাই খুব আন্তরিকতার সাথে কথা শুনবেন। এই যে আমার আগে আমার ভাই এই যে আল হুদা খালিদ সাইফুল্লাহ ভাই, উনি বলছিলেন যে প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, সুতরাং কোনোভাবেই পরিবেশটাকে নষ্ট করা যাবে না। আমরা ইশারায় চুপ করিয়ে দেব, কোনোভাবে কাউকে আওয়াজ করতে দেব না। আমাদের দেশে খারাপ মানুষের সংখ্যা কিন্তু বেশি না। আমরা মনে করি খারাপে বোধহয় ভরে গেছে, না না না, খারাপের সংখ্যা কিন্তু বেশি। আপনারা দয়া করে যারা হাতে ধরে রেকর্ড করছেন তাদের মোবাইলগুলো দয়া করে একটু বন্ধ করেন। এইভাবে রেকর্ড হয় না। আপনি একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে। আর যারা এই 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 ক্যামেরাগুলো দেখে যারা বিরক্ত হচ্ছেন, বিরক্ত হওয়া যাবে না। আপনাদের ওরওয়াইলকে এখন আমেরিকা থেকে মানুষ দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু কষ্ট তো করাই লাগবে। ওরওয়াইল রে আমেরিকা নিয়ে যাবেন আর সামনে দিয়ে একটা ক্যামেরাও ফারতো না, তো ওইব কেমনে? কোনোভাবেই বিরক্ত হওয়া যাবে না। এগুলা প্রয়োজনীয় জিনিস। একদিন আমি থাকবো না, এই সোশ্যাল মিডিয়ার কারণে আপনারা আমাকে চিনেছেন, ঠিক কিনা বলেন? এইগুলা যদি না থাকতো আপনারা আমাকে চিনতেন না। তো আমি বলছিলাম যারা হাতে ধরে রাখছেন তারা মোবাইল বন্ধ করেন। কয়েকজনে যে এদিকে ফাওয়ে ধরে রাখছেন, হাতেরটি বন্ধ করতেন কইতাম আর কি। হ্যাঁ, কথা বুঝেন নাই? আপনি তো সবসময় ইউটিউবের ভিতরে দেখছেন, এখন তার আমি ভিতরে নাই, এখন আমি আসছি বাইরে আপনাদের দেখার জন্য, শোনানোর জন্য। তো এখনো যদি ভিতরে চাইয়া থাকেন তো বাড়ি শিখিতা, তো ভিতরে থাকতাম, এটাই ভালো আছে। কথা বুঝো নাই? তুমি চালাকি করতেছো। তুমি তোমার আরেক ছেলে দেখি ফাঁকি দিয়া সিফা দিয়া ধরে রাখছে, এটা কেমন হইব? সবার মোবাইল গুলো বন্ধ করেন। ওই যে ওই একটা ওইখানে, কথা বুঝেন নাই? এই ধৈর্য রাখলে তো আপনি শুনতে পারবেন না, কারণ মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। তো আপনি তো ক্ষতি করে ফেলতেছেন, আপনি নিজে তো শুনতে পাচ্ছেন না, না রেকর্ড হচ্ছে না শোনা হচ্ছে। এই ছেলে, এই তামাশা শুরু করছে দেখি বলা ভাই। পকেটে ঢুকাও মোবাইল, তোমাকেই তো বলতেছি। জি, একটু সুযোগ দেন আমাকে, আমরা এদিক সেদিক তাকাবো না। আপনিও সভাপতি না, এই সভাপতি সাহেবের চেয়ারটা একটু ঘুরান, কোন ইচ্ছা করে দেন যেন আমারই দেখতে পান। এই হুজুরের চেয়ারটা একটু ঘুরাই দেন। হুজুর তো আমাকে দেখতে পাচ্ছে না, কষ্ট হচ্ছে হুজুরের। হুজুর আমার সাইতো মন্ডায় কয়, বুঝছেন না কথা। এই ওইটা পেছনে দেন, ওই সাইডটা পেছনে দেন, এই সাইডটা এদিকে দেন। এই ইয়েস, ঠিক আছে। হুজুর এখন সে বুঝছে না, সে বুঝছে। সুবিধা হয়েছে এখন। মারহাবা বলেন। আমি তো দেখতে পাচ্ছি উনি মুরব্বী মানুষ, বারবার আমার দিকে তাকাইতে চায় কিন্তু চেয়ারে ঘুরতে যায় না, এজন্য ওনাকে একটু সুযোগ করে দিলাম। কথা বললেন না কেউ, দয়া করে চুপ করে থাকেন, একটু শুনেন না। এখন এসব না, টোটালি অফ। আপনি পরে মগ দিয়া চা খাইবেন, এখন এটা করতে গেলে মাহফিলের পরিবেশ নষ্ট হবে। তাহলে আমি যে কথা বলছিলাম আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ।
পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। পারস্পরিক কথা বলা, এদিক সেদিক তাকানো আর মাহফিল থেকে উড়া, এটা চিন্তাও করেন না। উঠবেন তো দূরের কথা, নিয়ত থাকলে নিয়ত ভাই গেলাম, নিয়ত রাখা লাভ নাই। একটা লোককে উঠতে দেবেন, একজন দাঁড়াবে তো চারজন টান দিয়া বসাই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা সরাসরি কোরআনের ভিতরে ঢুকে যেতে চাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, আমরা তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর দরবারে সাহায্য চাচ্ছি, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হচ্ছে যে নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তাইলে এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। এটা আমাদের আকীদা না। আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই। ঠিক কিনা কন? এখন আমরা এখানে যারা আছি সব আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখন সমস্যা হয়েছে কি জানেন? আমরা যারা প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা তো আর এটা ঘন ঘন কোয়ার দরকার নাই। কারণ তে বুইয়া, এটা তো আর কায়েম করার কিচ্ছু নাই। তে বুইয়া না, নতুন বুইয়াই তো চায়। তে দেখবেন ঘন ঘন খালি বুইয়া বুইয়া করে। এখন বাংলাদেশে যারা প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত, হক্কানি ওলামায়ে কেরাম, তারা বারবার বলতে চায় না, যারা সুন্নতের সাথে দেখা নাই, আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করে, তারাই বারবার সুন্নি সুন্নি করে। ঠিক কিনা কয়? তারাই দেখবেন বারবার প্রকাশ ঘটাইতে চায়। আর দেশটা ওইরকম, নাম রাখছে আনারস, কারণ এর আগে রসকরণ শুরু হয়েছে। নাম রাখছে বেদানা ধানায় বড়া। ঠিক কিনা কও? সুন্নতের লগে দেখা নাই, নাম রাখছে সুন্নি। ঠিক কিনা কও? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, নবী যারা, তাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন নবীর সংখ্যা লক্ষ লক্ষ। বেশি বোঝানোর জন্য ওলামায়ে কেরাম কয় 1,24,000, মতান্তরে 2,24,000। কয় যে অনেক নবী, আসলে লক্ষ না, অনেক নবী লক্ষ লক্ষ নবী, বেশি বোঝানোর জন্য এটা কয়। এখন যদি আপনাকে জিজ্ঞেস করে পরের দিন সকালবেলা অরওয়াইল মাহফিলে কেমন লোক হইছে, কয় হাজার হাজার, মানে গণ্যা কয় নাই, বেশি বোঝানোর জন্য হাজার হাজার ব্যবহার করেছেন। মুসলমান, অধিক নবী, অধিক সংখ্যক নবী, আমরা জানি না কত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন,
এক এক নবীকে আল্লাহ এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে কয় মুআজিজা, আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এমন কোন নবী নাই, একটা স্পেশাল কোয়ালিটি নবীদেরকে দেন। আপনি সব নবী, আর যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, নবীদেরকে আল্লাহ এটা দিছেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যেমন দাউদ আলাইহিস সালাম, নাম শুনছেন না আপনারা? দাউদ আলাইহিস, যার উপরে জাবুর কিতাব নাজিল হয়েছে, ওনার জামানায় লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়া তারা ঘর বানাইতো, লোহা দিয়া তারা টুপি বানাইতো, লোহা দিয়া জুতা বানাইতো, লোহা দিয়া তারা আপনার বাসন, প্লেট, বোতল, সব লোহার ব্যবহার, ঘর দরজা সব হইল লোহা আর লোহা। তো ওইখানকার জামানার মানুষগুলো লোহাকে আগুনে গোলাইয়া, হাতুড়ি দিয়া পিটাইয়া এটাকে বিভিন্ন শেপে নিয়ে যেত, বিভিন্ন আকৃতি দিয়া এটা প্লেট বানাইতো, গ্লাস বানাইতো, মগ বানাইতো, জুতা বানাইতো, টুপি বানাইতো, নানান জিনিস বানাইতেন। এখন আল্লাহ কয়, তোমরা তো লোহা বেশি ব্যবহার করো, ফাড়াইতাছি একজন, টের পাইবা এবার লোহারে কেমনে কি করে। এবারটার নাম হইল দাউদ নবী। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, লোহার 1 কেজি, খুব খেয়াল করে, 1 কেজি একটা লোহার ভাটকারা উনি যদি বিসমিল্লাহ কই হাতের তালুতে নিত, বিসমিল্লাহ কই আপনি মুট করতো, হগলে দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি পড়তে আছে। সবাই কই কিরে, উনি মুডের ভিতরে হইলো লোহা, পানি পড়ে গেলে হগলে খুললা দেখছে যে ওই লোহাটা পানি হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহর আস্তে কোন। আপনারা যেমনি সুবহানাল্লাহ কইছেন,